রাতভর বৃষ্টিতে বড় দুর্ভোগ উত্তরবঙ্গে। আজ এবং কাল উত্তরের 5 জেলায় লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস। চরম ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার, কোচবিহারও। একদিনে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টির আশঙ্কা। সরাসরি চলে যাবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সার্বিক উত্তরবঙ্গের কি এই মুহূর্তে নদীগুলোতে জল বাড়ছে কিভাবে এবং সরকারের তরফেই বা কি পদক্ষেপ করা হচ্ছে জানাবেন প্রসেনজিৎ। দেখো, উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে কিন্তু জল বাড়ছে। তার কারণ গতকাল রাত থেকে পাহাড়ে কিন্তু দফায় দফায় প্রবল পরিমাণে বৃষ্টি হয়েছে। যে মহানন্দার তীরে আমি দাঁড়িয়ে আছি, সেই মহানন্দাকে যারা চেনেন শিলিগুড়িতে বা বিভিন্ন সময় ছবিতে দেখেছেন তীর তীর করে বয়, সেই মহানন্দা কিন্তু কার্যত একদম ভরা নদী। সকালের দিকে জলস্তর আরও কিছুটা বেশি ছিল, এখন কিছুটা হলেও কমেছে। তবে তিস্তার ক্ষেত্রে, তোরসার ক্ষেত্রে, কালজানি ক্ষেত্রে এবং মালবাজার এলাকায়, উদলাপাড়ি এলাকায় যে লিজ ঘিজ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পাহাড়ের নদীগুলোর জল বেড়েছে এবং যার দিকে সতর্ক নজর রাখা হচ্ছে। যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন, যারা কালিম্পং বা সিকিম যেতে চান বা সিকিম কালিম্পং থেকে আসতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নির্দেশিকা প্রশাসন জারি করেছে। তার কারণ সেবকের ক্ষেত্রে এখনও এনএস-10 স্বাভাবিক নয়। বড় বড় পাথরের বোল্ডার সেখান থেকে নেমে আসছে, যে কারণে দুমুখী যান চলাচল করলে কোনো বোল্ডার নেমে এসে সরাসরি সেই সময় ওই এলাকা দিয়ে যাওয়া কোনো গাড়ির উপর পড়তে পারে। যে কারণেই ওই রাস্তায় একমুখী যান চলাচল রাখা হয়েছে। অর্থাৎ শিলিগুড়ি থেকে যারা সিকিম এবং কালিম্পংয়ে যাবেন তারা কিন্তু এনএস-10 ধরতে পারেন, কিন্তু সিকিম এবং কালিম্পং থেকে যারা শিলিগুড়ির দিকে আসবেন তারা কিন্তু ওই রাস্তা দিয়ে আসতে পারবেন না। ওই বিপদের আশঙ্কার জায়গা থেকে তাদেরকে লাভা এবং লোলেগাঁও হয়ে আপাতত ধন্যবাদ। রাতভর প্রবল বৃষ্টি সিকিমেও জলের তোড়ে ভেঙে গিয়েছে বেইলি ব্রিজ। বিচ্ছিন্ন উত্তর সিকিমের জম্বু ভ্যালি, ফিদাং সাংকালানের মধ্যে পাহাড়ি নদীর রুদ্ররূপ আপনারা দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর অবস্থা। বেইলি ব্রিজ ভেঙে গিয়েছে ঠিক এই জলের তোড়ে, আর সেই কারণেই পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাতভর বৃষ্টি হচ্ছে এবং বেশ কয়েকদিন ধরেই সেখানে একের পর এক ধসের ছবি আপনাদেরকে দেখিয়েছি। পাহাড়ি নদীগুলো ক্রমশ ফুঁসছিল, আর সারাদিন বৃষ্টি হওয়ার কারণে সেই একেবারে বেইলি ব্রিজ ভেঙে পাহাড়ি নদীর বইছে কী রকম সেটা দেখুন। আর সেই কারণেই একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমলেশ। কমলেশ, এই আবহাওয়া উত্তরবঙ্গে এবং সিকিম সংলগ্ন এলাকায় কতদিন রয়েছে? দেখো, আজ এবং আগামীকাল এই দুদিনই উত্তরবঙ্গ এবং সিকিমে লাল সতর্কতা রয়েছে। অর্থাৎ একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে 200-250 মিলিমিটার করে বৃষ্টি হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত এই ভারী, অতি ভারী, চরম ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। মঙ্গলবারের পর বৃষ্টি খানিকটা কমতে পারে, কিন্তু তারপরেও দুশ্চিন্তা কাটবে না, কারণ সিকিম, ভুটানের জল উত্তরবঙ্গে এলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এই ধরনের ভরপা বান নামার মতো অবস্থা, পাহাড়ি অঞ্চলে ধস নামার মতো পরিস্থিতি এবং ডুয়ার্সে যে নদীগুলোর নিচু এলাকা সেখানে জল ঢুকে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে। শর্মিষ্ঠা, একদম, অনেক ধন্যবাদ। টানা বৃষ্টিতে জল বাড়ছে ডুয়ার্সের নদীগুলিতেও। ধূপগুড়ি, বানারহাট সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমাদের প্রতিনিধি রনি এই মুহূর্তে জলপাইগুড়ি থেকে রয়েছে। জলপাইগুড়িতে রনির সঙ্গে একটু কথা বলি। রনি, বেশ কয়েকদিন ধরে পাহাড়ি নদীগুলোর যে কি অবস্থা, এই জল ঢাকার কথা বলো, ডায়নার কথা বলো, সেই ছবি তুমি প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছো। এখনও তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী 2-3 দিন অন্তত সেই আভাসই থাকবে, সেই আবহাওয়ায় থাকার কথা। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো শর্মিষ্ঠা, স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যেই নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে, যাতে সে নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষরা তারা নিরাপদ জায়গায় সরে যান অথবা তারা সঠিকভাবে নজর রাখেন যে জল বাড়ছে কিনা। বিশেষ করে ডুয়ার্সের যে সমস্ত পাহাড়ি নদী রয়েছে, যেরকম চেল, ঘিস, ডায়না, জলঢাকা, তোরসা, রায়ডাক, শঙ্কোষ, এই সমস্ত পাহাড়ি নদীগুলিতে কিন্তু পাহাড়ে বৃষ্টি হলে জলস্তর বাড়ে। এই মুহূর্তে ধূপগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি কিছুটা থেমেছে, তবে আকাশে এখনও কালো মেঘ রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে, ভারী বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু জলস্তর নদীতে নামেনি। আমার পেছনে যে অংশটা সেটা কিন্তু পুরোপুরি জলমগ্ন হয়ে রয়েছে। যেহেতু নেটওয়ার্কের সমস্যা রয়েছে সেই কারণে আমরা দেখাতে পারছি না ঘুরিয়ে, তবে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং যেভাবে নদীতে জল বাড়ছে তাতে আতঙ্কে রয়েছে জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। ধূপগুড়ি ব্লকের পার্শ্ববর্তী এলাকায় যে কিভাবে জলস্তর বেড়েছে, সেক্ষেত্রে স্থানীয় মানুষের কতটা অসুবিধা হচ্ছে, গাড়ির অর্ধেক অংশ পুরো ডুবে গিয়েছে, সেই ছবিগুলো আমরা দেখছি। এবং উত্তরবঙ্গ সহ এবং সিকিমের বিভিন্ন এলাকায় কিভাবে ধসে রাস্তা, যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেই ছবিও আমরা দেখাচ্ছি।